বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে যদি গরম ভাতের সাথে গরম গরম কই মাছ ভাজা খেতে পারতো তবে দিনটা জমে যেত। কই গেলি রে বউ, খিদে পেয়েছে, খাবার দে। দিচ্ছি। এই নাও। এগুলি কি রেঁধেছিস বউ? কি আর রাঁধবো, ঘরে যা ছিল তাই রেঁধেছি। ওই তো হেঁচি শাক। রোজ রোজ এই একই খাবার খেতে আর ভালো লাগছে না। আহ, যদি একটা কই মাছ ভাজা হতো তবে কি মজাটাই না লাগতো। মা, কই মাছ কই পাবো কনে? ঘরে কি অত পয়সা রয়েছে যে মাছ কিনে আনবো, নাকি কিনে এনে রেখেছো যে রেঁধে দিব? দেখ বউ, আমার সাথে একদম তেরা কথা কইবি নে। খাবো না আমি খাবার, আমি চললাম। আরে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? খাবারটা খেয়ে যাও। ওই দেখো গোসা করে চলে গেল। কতক্ষণ হয়ে গেল, তিনি তো এখনো বাড়ি ফিরলে না। বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কে জানে। খাবো নি তোর খাবার, আমাকে কথা শোনাচ্ছে। না, ওইভাবে কথা না বললেই হতো। ঘরে তো পয়সাও নেই যে কিনে এনে খাওয়াবো। বৃষ্টিও তো থামছে না যে হাটে যাব। যাই, তবে বৃষ্টির মধ্যে ভিজেই হাটে যাই, দেখি কেউ বাকি দেয় কিনা। কি গো বৌদি, এই বৃষ্টির মধ্যে কনে যাচ্ছ? এই তো দাদা, হাটে যাচ্ছি। হাটে কি কিনতে যাচ্ছ বৌদি? কই মাছ কিনতে যাচ্ছি, তোমার দাদা কই মাছ ভাজা খেতে চেয়েছে। তোমার কথা শুনে আমারও কই মাছ ভাজা খেতে ইচ্ছে করতেছে বৌদি। কিন্তু বৌদি, হাট তো বন্ধ, বৃষ্টি হচ্ছে তো তাই আজকেও হাটে আসেনি। যাও গো বৌদি, বাড়ি চলে যাও। এ কি? কি হয়েছে বৌদি? এত কই? মেঘ গর্জন দিচ্ছে তো, এর জন্য পুকুরের সব কই ডাঙ্গায় এসে উঠেছে। ধরেছি, আমি কই মাছ ধরে ফেলেছি। কত বড়, অনেক মাছ পেয়েছি। তিনি অনেকদিন ভাজা করে খেতে পারবে। ইস, কত মাছ পেয়েছি, ভাজা করে খাওয়া যাবে। এক সপ্তাহ বৃষ্টি হলেও সমস্যা নেই, কাজে বেরোনো লাগবে না, প্রতিদিন মাছ ভাজা খাবো। দাদা, আমি বাড়ি যাই, বুঝলেন তো? হ্যাঁ দিদি, বাড়ি যান। বৃষ্টির মধ্যে বাইরে থাকা ঠিক না, কখন সাপ বেরিয়ে কামড়ে দিবে। আমিও বাড়ি যাই বৌদি। কি গো, সারাদিন কোথায় ছিলে? কইছিলাম, তুই শুনে কি করবি? যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি খাবো না। আরে গোসা রাখো, এসে দেখোই না কি রেঁধেছি। একে বউ, তুই কই মাছ পেলি কনে? আমি তো কই মাছ আনিনি, ঘরে তো পয়সাও ছিল না। আরে জানো না আজ কি হয়েছে? তুই কত ভালো রে বউ, আমার কথা কত ভাবিস। অনেক হয়েছে, এবার খাও তো, নয়তো কই মাছ ঠান্ডা হয়ে যাবে। এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।